কি অবস্থা ভাই, ডিউটিতে যাবেন না? না ভাই, ডিউটি তো আজকে তো করে আসলাম, করে এখানে আর কি আসলাম আর কি। ঈদ তো চলে আসছে, বাড়িতে যাবেন না? আর ভাই আমাদের বাড়ি যাওয়া, কিভাবে বাড়ি যাব ভাই? আপনি তো জানেন, আপনি তো আমার তো রুমমেট। আপনার সাথে তো মোটামুটি ভাবে তো সব কথাবার্তাই তো বলি আর কি। এখন কিভাবে ভাই বাড়ি যাব আর কি? প্রবাসে আসলাম, তো প্রবাসে এসে তো মনে করেন দালালে বললো আর কি আমাকে রেস্টুরেন্টের কাজে কাজ দিবে আর কি। কিন্তু এখন দালাল আমাকে দিছে আর কি এই জায়গার রেস্টুরেন্টের কাজ দিছে আর কি। তো যাই হোক, এই জায়গারও আমি কাজ করতেছি ভালো, কিন্তু ঠিকঠাক মতো না তো ভাই, টাকা পয়সা তো আমি আমার পরিবারে তো পাঠাতে পারতেছি না। জানেন আপনি, আমি যখন ভাই এখানে আসি, তো এখানে আসার সময় আমার বাবা আমাদের জমি বন্ধক দিয়ে আমাকে পাঠাইছে। এমনকি মনে করেন বিভিন্ন জায়গা থেকে কিস্তিও তুলছে। তারপরে এলাকার মানুষ থেকে, এলাকার মানুষের কাছ থেকে তো মনে করেন টাকা পয়সা তো নিয়ে তো আমাকে তো এখানে পাঠাইছে। যখন বিভিন্ন জায়গার মানুষ যখন আমার পরিবারে যখন যায় টাকা পয়সা নেওয়ার জন্য, তখন তো আসলে তো ভাই আমার মা বাবা টাকা পয়সা দিতে পারে না। আর কিভাবে দিবে? তাদের সর্বোচ্চ এই সবকিছু দিয়েই কিন্তু আমাকে কিন্তু এখানে পাঠাইছে, বিদেশ পাঠাইছে। তো আমি ভাই ঠিকঠাক মতনে ভাই টাকা পয়সা পাঠাইতে পারতেছি না। এখন আমার এই বাবা মা কিভাবে টাকা দেবে? আসলে যখন আমি ঘুমাই, তখন তো আসলে মনে করেন আমার বাবা মার চেহারাটা যখন আমার চোখের সামনে যখন বেশি ওঠে, তখন তো আসলে ভাই খুব খারাপ লাগে। যাই হোক, বাদ দেন ভাই। আমার এই দুঃখের কাহিনী যদি আমি সারা রাত্র যদি বলি, তো ভাই শেষ হবে না। আপনার কথা বলেন, আপনি কি বাড়ি যাবেন না? আরে আমারও তো আপনার মতন অবস্থা। কেন, কি হয়েছে আপনার? আমার ছোটবেলায় বাবা মা মারা গেছে, তারপর একটা প্রেম করে বিয়ে করছি। তারপর কষ্ট মষ্ট করে বিদেশে আসলাম, টাকা পয়সা সব বউয়ের অ্যাকাউন্টে পাঠাইতাম। তারপর বউ কিছুদিন পর খবর নিয়ে দেখলাম একজনের হাত ধরে চলে গেছে, আমার টাকা পয়সা সব নিয়ে চলে গেছে। তারপর আমি নিঃস্ব হয়ে গেলাম। এখন কার জন্য যাব দেশের বাড়িতে? এখন তো ভাই যাই হোক ভাই, তাহলে তো আপনার আর আমার দুঃখ তো ভাই একই। এগুলা ভাই বলে লাভ নাই। আসলে আপনি পড়ছেন মেয়ে মানুষের প্রতারণায়, আমি পড়ছি দালালের খপ্পরে পড়ছি। তো ভাই যাই হোক, আমাদের দুজনেরই কিন্তু মানে ভাগ্যটাই এরকম। অবশ্যই। তো এটা নিয়ে আর করেন না। চলেন আমরা আমরা এখানে না চাইলেও তো আমাদের তো এখানেই তো ঈদ করতে হবে। চলেন আমরা দুই ভাই মিলে এখানেই আমরা ঈদ করবো। ঠিক আছে, চলেন।